হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে শেয়ার করব দ্য হোটেল মানাঙে আমাদের সকালের ব্রেকফাস্টটা কেমন ছিল। তো এর আগের একটা ব্লগে আমি আপনাদের সাথে হোটেলের রিভিউটা শেয়ার করেছি, আর এই ব্লগে দেখাচ্ছি ওদের ব্রেকফাস্ট এরিয়াটা যেরকম আর কি। স্পেসটা বেশ ভালোই বড়, আর সকালের যে আইটেমগুলো আমরা পেয়েছিলাম তো সেগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি। বেসিক যে জিনিসপত্রগুলো আসলে ব্রেকফাস্টে দেয়, মানে বুফে টাইপের যে ব্রেকফাস্টগুলো, তো সেই সব কিছুই কিন্তু এখানে পেয়েছি। কর্নফ্লেক্স থেকে শুরু করে কেক, কুকিজ, তারপর হচ্ছে কিছু ফ্রুটস, টক দই, আর হচ্ছে হোমমেড ব্রেড, একটা হচ্ছে হোয়াইট ব্রেড, আর একটা হচ্ছে আপনার ব্রাউন ব্রেড, আর এখানে টোস্টারও দেওয়া ছিল, তারপরে জ্যাম, জেলি, বাটার, তারপর কয়েক ধরনের সস। আর এগুলো হচ্ছে নেপালের খুবই বিখ্যাত এক ধরনের ডাল, আর হচ্ছে রুটি, তারপর হচ্ছে একটা খিচুড়ির মতো। তো এখানে হচ্ছে কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল, পেঁয়াজ, কাঁচামরিচ, যেগুলো হচ্ছে অ্যাড করে খাওয়া যাবে। তারপর এখানে চিকেন সসেস, তারপর হচ্ছে একটা পনিরের তরকারি ছিল, আর একটা ছিল মিক্সড তরকারির মতো আর কি, সব ধরনের সবজি দিয়ে। তো এই ধরনের আইটেমগুলো এখানে ছিল। ও আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে লুচি। এটা কিন্তু নেপালের খুবই বিখ্যাত লুচি, তারপর হচ্ছে ডাল। নেপালে যারাই আসবেন তারা কিন্তু ওদের নেপালি যে ডালটা ওইটা একবার হলেও ট্রাই করবেন, খুবই মজা। ওদের ডালের টেস্টটা আসলেই অনেক মজা। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের মতো করে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম খেতে। আর এখানে হালালের ব্যাপারটা একটু মাথায় রাখবেন, যারা হচ্ছে মুসলিম আছেন তাদের জন্য আমি বলছি। তো যাই হোক, এখানে হচ্ছে একটা লাইভ কিচেনও আছে, ওখান থেকে চাইলে আপনারা ডিম প্রসেসিং করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে রং টি, তারপর হচ্ছে মিল্ক টি, সব ধরনের টি এখানে পাওয়া যাচ্ছিল। তো এই তো আমরা সবাই হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য বসে পড়েছি। আর আমার দিদিমা কিন্তু কাঁটা চামচ দিয়ে খেতে পারে, জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং না? তার অনেক বয়স, কিন্তু তাতে কি হবে, সে কিন্তু কাঁটা চামচ দিয়ে পাউরুটিতে জ্যাম লাগিয়ে লাগিয়ে খাচ্ছিল। তো এই জিনিসটা নিয়ে আমরা বেশ মজা করলাম সবাই। আসলে নেপালের দিনগুলো আমরা অনেক এনজয় করেছি, সত্যি কথা বলতে। তো এই তো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে রেডি শেডি হয়ে একটা ট্যাক্সি নিয়ে বের হয়ে পড়বো কাঠমান্ডু শহরটা একটু ঘুরে দেখার জন্য। আমরা আজকে যাচ্ছি ভক্তপুর দরবার স্কোয়ার, যেটার ব্লগটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করে ফেলেছি। যারা দেখেননি এখনই দেখে ফেলুন। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার নেপালের ব্লগগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।